সোমবার রাতে ইসরায়েল অধিকৃত অঞ্চলের আকাশে দেখা গেল খুবই অদ্ভুত দৃশ্য। একটি বড় জ্বলন্ত অগ্নিগোলক, তার চারপাশে ছোট ছোট অসংখ্য আগুনের বল আকাশ থেকে নামছে ইসরায়েলের ভূখণ্ডের ওপর। এ দৃশ্য গোটা পৃথিবীতে চাঞ্চল্যের তৈরি করেছে। এরপরই জানা গেছে ইরান এমন এক মিসাইল ব্যবহার করেছে যার ক্ষমতা যেমন অবিশ্বাস্য তেমন মারাত্মক। ইরানের এই মিসাইলে ব্যবহৃত হয়েছে ক্লাস্টার মিউনেশন প্রযুক্তি। ইরান আগেই জানিয়েছিল তারা এমন কিছু ব্যবহার করবে যা আগে কখনো দেখা যায়নি। তার প্রথম ঝলকই বোধহয় দেখা গেল সোমবার রাতে। এ ধরনের মিসাইল ঠেকানোর সক্ষমতা প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেমের খুবই কম। ইসরায়েলও পারেনি ঠেকাতে। ক্লাস্টার মিউনেশন হলো এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যেটি বড় একটি ওয়ারহেড মাঝ আকাশে খুলে অসংখ্য ছোট ছোট বোমা বা সাব মিউনিশন ছড়িয়ে দেয়। এটি একবারে বিস্ফোরিত না হয়ে বিস্তারিত এলাকা জুড়ে অনেক ছোট ছোট বিস্ফোরণ ঘটায়। নির্দেশনাবিহীন এসব বোমা নিচে পড়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরিত হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর তথ্য অনুযায়ী এ ধরনের ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেড প্রায় 7 কিলোমিটার বা 4 মাইল উচ্চতায় গিয়ে খুলে পড়ে যায়। এরপর এটি প্রায় 20টি সাবমিউনিশন ছড়িয়ে দেয়, যা প্রায় 8 কিলোমিটার ব্যাসার্ধে ছড়িয়ে পড়তে সক্ষম। সাধারণত ছোট বোমাগুলোর শক্তি তুলনামূলকভাবে কম হলেও বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে মারাত্মক ক্ষতির জন্য এটি তৈরি করা হয়েছে, সামরিকভাবে যাকে বলে এরিয়া স্যাচুরেশন ইফেক্ট। সোমবারের আঘাতকে কেন্দ্র করে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে মধ্য ইসরায়েলের আকাশে দেখা মেলে ক্লাস্টার মিউনিশন ক্ষেপণাস্ত্রের। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি হামলায় ধসে পড়েছে অন্তত 4টি অ্যাপার্টমেন্ট ভবন। ধারণা করা হচ্ছে আশেপাশের একটি আশ্রয় কেন্দ্র ভেদ করে ক্ষেপণাস্ত্রটি ঢুকে পড়েছে। IDF এর অভিযোগ, বেসামরিক এলাকায় সর্বোচ্চ ক্ষতি সাধনের জন্য ঘন বসতিপূর্ণ এলাকায় ক্লাস্টার মিউনিশনটি নিক্ষেপ করেছে ইসরায়েল। একে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে ইসরায়েল। হেব্রনের আকাশে দেখা মেলা ক্ষেপণাস্ত্রের আঘাতে শিশুসহ 5 থেকে 6 জন আহতের খবর জানা গেছে। তবে অনেক সময়ই এর সাবমিউনিশনগুলো বিস্ফোরিত না হয়ে মাটিতে সক্রিয় অবস্থায় থেকে যায়। পরবর্তীতে এগুলো সৃষ্টি করে ল্যান্ডমাইনের মতো দীর্ঘমেয়াদে প্রাণঘাতী ঝুঁকি, যা সাধারণ মানুষের জন্য খুবই বিপজ্জনক। আন্তর্জাতিকভাবেও নিষিদ্ধ ক্লাস্টার মিউনিশন ক্ষেপণাস্ত্র বেসামরিক মানুষদের জন্য ক্ষতির কারণ হলেও ইরান এবং ইসরায়েলের কেউই ক্লাস্টার মিউনিশন নিষেধের পক্ষে নয়। জয়া সরকার, ৭১।